আসসালামু আলাইকুম। আজকে আমরা চীনা হাঁসের মাংস রান্না করব। তো এটা আমাদের বাড়ির চীনা হাঁস। তা আব্বু কাটছে, খুবই শক্ত হয় এটার হাড্ডি, যার কারণে কাটা খুব কঠিন, এই জন্য আব্বু কেটে দিচ্ছে। হাড্ডি খুব শক্ত না? প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে। তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমি 3টা তেজপাতা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি কোনোটাই কেটে নিইনি, আমি ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে আমি কেটে ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ কেটেও দিতে পারেন। এটাকে ভালোভাবে কাঁচা ভাবটা যেন চলে যায়, সেজন্য ভালোভাবে একটু নিয়ে নেব। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর লবণ। আমি সবগুলো গুঁড়ো ব্যবহার করেছি, যার কারণে আমি আস্তা কোনো মশলা ব্যবহার করিনি এর মধ্যে। আপনি চাইলে দিতে পারেন। এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে একটু পানি দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, তখন ভাববেন এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব। হাঁসের মাংস কষানোতেই বেশি মজা লাগে। এটা আপনি যত ভালোভাবে কষাতে পারবেন, এটার টেস্ট তত ভালোভাবে আপনি পাবেন। তাই আমি এটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি হাঁসটাকে ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, যাতে প্রপারলি অর্ধেক সিদ্ধ জানি কষানোতেই হয়ে যায়। যেহেতু হাঁসের মাংসর হাড্ডিগুলো একটু শক্ত, একটু সময় নিয়ে হাঁসের মাংসটাকে কষালে এর হাড্ডিগুলো একটু নরম হয়ে যায়। মোটামুটি আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি যেহেতু এই মাংসে বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি পরিমাণে একটু কম পানি দিয়েছি। আমার মাংস অনেকটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা উপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা লুচি এবং ভাতের সাথে খুবই দারুণ লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। অসাধারণ।